আসসালামু আলাইকুম। এখন আমরা বই পড়া প্রবন্ধটি টাইপ 4 নিয়ে আলোচনা করব। টাইপ 4 এ দেওয়া আছে উল্লেখযোগ্য বাক্য। উল্লেখযোগ্য বাক্য বলতে বোঝানো হচ্ছে যেই বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই স্পেসিফিকভাবে অর্থাৎ জোর দিয়ে বোঝানো হয়েছে। চলো আমরা একটু দেখি নিই এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে আমাদের জন্য। 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্নতে দেওয়া আছে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। সুশিক্ষিত লোক মাত্রই ড্যাশ ড্যাশ ড্যাশ। আমরা বুঝিয়ে যাচ্ছি স্বশিক্ষিত। লাইনটি একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। দেখো, সুশিক্ষিত, এখানে সু আছে আবার আছে স। সু শব্দের অর্থ হচ্ছে উত্তম বা খুবই ভালো, আর স শব্দের অর্থ হচ্ছে নিজ। এখন আমরা মনোযোগ দিয়ে শুনি। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, তার মানে যে ব্যক্তি উত্তম শিক্ষায় শিক্ষিত হয় সেই মূলত নিজে নিজে শিক্ষা অর্জন করে, অথবা আমরা বলতে পারি যে ব্যক্তি নিজে নিজে শিক্ষা অর্জন করে তিনিই মূলত উত্তম শিক্ষায় শিক্ষিত ব্যক্তি। তো অর্থাৎ সু মানে হচ্ছে উত্তম বা খুবই ভালো, আর স মানে হচ্ছে নিজ বা স্বয়ং। তার মানে আমরা সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত বলতে বোঝায় যে ব্যক্তি নিজে নিজে শিক্ষা অর্জন করে তিনি হচ্ছেন উত্তম শিক্ষায় শিক্ষিত ব্যক্তি। ওকে, তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে 4। 32 নম্বর প্রশ্ন। বই পড়া প্রবন্ধ অনুসারে সেই গঙ্গাতে অবগাহন করে আমরা আমাদের সকল পাপ মুক্ত হব। বাক্যে পাপ মুক্ত বলতে কি বোঝানো হয়েছে একটু লক্ষ্য করি আমরা। আমাদের এটা বই একেবারে মূল বইয়ের লাইন থেকে দেওয়া হয়েছে। সেই গঙ্গাতে, গঙ্গা মানে হচ্ছে, গঙ্গা বলতে এখানে বোঝানো হচ্ছে একেবারে আমাদের যেই গঙ্গা নদীটা আছে সেই গঙ্গা নদীর কথা বলছে। সেই গঙ্গাতে অবগাহন করে, অবগাহন শব্দের অর্থ হচ্ছে পুরাপুরিভাবে শরীরটাকে ডুবিয়ে বা গঙ্গার মধ্যে গোসল করে আমরা আমাদের পাপ মুক্ত হব। এখানে পাপ মুক্ত বলতে লেখক কোনটিকে বুঝিয়েছেন? সর্ববিষয়ে জ্ঞান অর্জন করা, মনের সংকীর্ণতা মুক্তি করা, অথবা ধার্মিকতা পুণ্য লাভ করা, অথবা সাহিত্যে পাঠে অভ্যস্ততা। সঠিক উত্তর হবে মনের সংকীর্ণতা দূর করা। সংকীর্ণতা বলতে বোঝাচ্ছে মনের ছোট মনোভাবটা বা বই পড়া ইচ্ছা না করা, সেটা হচ্ছে সংকীর্ণতা। অর্থাৎ লেখকের কথা হচ্ছে গঙ্গাতে অবগাহন করে, গঙ্গাতে শরীর ডুবিয়ে। আর এই গঙ্গা বলতে লেখক সাহিত্যকে বোঝাচ্ছে, নাটক উপন্যাস গল্পকে বোঝাচ্ছে। অর্থাৎ এই সাহিত্যের বইয়ের মধ্যে আমরা আমাদের সম্পূর্ণ শরীরকে ডুবিয়ে পাপ মুক্ত হব। আর এই পাপ মুক্ত বলতে মনের সংকীর্ণতাকে বুঝিয়েছে। লেখকের কথা হচ্ছে আমরা সাহিত্যের বই পড়ছি না, তার মানে আমরা পাপের মধ্যে আছি। আর সাহিত্য থেকে ভালো থাকতে গেলে আমরা যে কাজটা করব সেটা অবশ্য মানে সাহিত্যের মধ্যে থেকে আমরা যে ভালো কাজটা করতে গেলে অবশ্যই সাহিত্যের বই পড়তে হবে। তার মানে 32-এর সঠিক উত্তর হলো আমাদের 2 নম্বর প্রশ্ন। চলে যাব আমরা 33-এ। যে জাতি মনে বড় নয় সেই জাতি জ্ঞানেও বড় নয়, এটি কার উক্তি? আবার বলি, যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়, উক্তিটি কার? আমরা যেহেতু বই পড়া নিয়ে আলোচনা করছি অবশ্যই এটা প্রমোদ চৌধুরী হবে, বাকি একটাও হবে না। তার মধ্যে আমরা একটু দেখি, তার মধ্যে রোকেয়া সাখাওয়াত হোসেন, এটা আমাদের লেখক নাই, ইনার কোনো লেখক মানে লেখক কবিতা গল্প কিন্তু আমরা পড়ছি না। জাহানারা ইমাম, তারও কিন্তু কোনো কিছু আমরা পড়ছি না। তাহলে আমরা কোনটা পড়ছি? মোতার হোসেন চৌধুরী ইনারটা পড়ছি শিক্ষা মনুষ্যত্ব, প্রমোদ চৌধুরীরটা পড়ছি বই পড়া। যে জাতি মনে বড় না, এই লাইনটা দেখেই মনে হচ্ছে এটা আমাদের অবশ্যই বই পড়া থেকে, তার মানে উত্তর হবে প্রমোদ চৌধুরী। এইভাবে আমরা বুঝে বুঝে পরীক্ষার হলে আনসার করার চেষ্টা করব, কারণ একটা নাম্বারের জন্য কিন্তু আমাদের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। ঠিক আছে, 34 নম্বর। কাব্যমৃতে যে আমাদের অরুচি ধরেছে সেই দোষ আমাদের কিসের? কাব্যমৃত বলতে এই যে সাহিত্যের বইয়ে বা সাহিত্যের জিনিসের মধ্যে আমাদের যে অরুচি ধরেছে সেই অরুচি ধরার কারণ কি? শিক্ষার। অর্থাৎ আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থাটা আছে সেই শিক্ষা ব্যবস্থাটা খুবই খারাপ, যার কারণে আমাদের হচ্ছে দোষ ধরেছে বা দোষ হয়েছে। 35। স্কুল কলেজের শিক্ষা যে অনেকাংশ ব্যর্থ, শুধু তাই নয় অনেক স্থলে কি বলছি, স্কুল কলেজের শিক্ষা অনেকাংশ ব্যর্থ। ব্যর্থ মানে হচ্ছে সফল না। আবার অনেকাংশে অনেক স্থলে শব্দ হচ্ছে অনেক জায়গায় কি ক্ষতিকর না। বেমানান মানে মানাচ্ছে না এমন। অসঙ্গতিপূর্ণ মানে একেবারে অমিল, মিল নাই এমন সেটাও না। 35-এর সঠিক উত্তর হচ্ছে মারাত্মক। হ্যাঁ, স্কুল কলেজের শিক্ষা আছে আমাদের অনেকাংশেই ব্যর্থ, শুধু তাই নয় অনেক স্থলে মারাত্মক। আচ্ছা, আমরা 36 নম্বর প্রশ্নে যাব। দেখো আমাদের 36 নম্বর প্রশ্নে কি আছে।
আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব দেশের তত বেশি উপকার হবে। এই অংশটি কোন প্রবন্ধের? লাইব্রেরি বলতে অবশ্যই বই পড়া প্রবন্ধের মধ্যে আলোচনা করেছেন, তার মানে এটা উত্তর হবে বই পড়া। বাকি পল্লী সাহিত্য তোমাদের নাই, সাহিত্যের উপরীতি তোমাদের নাই, তাহলে সঠিক উত্তর হচ্ছে কি শিক্ষা ও বই পড়া। শিক্ষা মনুষ্যত্বের অংশ না, কারণ আমাদের শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের মধ্যে লাইব্রেরির কথা একেবারে উল্লেখ করা হয়নি, সেক্ষেত্রে 36 উত্তর হবে ক। 37, যারা পাশ করতে পারেনি তারাই দেশকে রক্ষা করেছে, কথাটি কোন দেশ সম্পর্কে বলা হয়েছে? দেখি অপশনগুলা। রাশিয়ার কথা বই পড়াতে বলা হয় নাই, নাইজেরিয়া এটাও বই পড়া প্রবন্ধে বলা হয় নাই, যুক্তরাষ্ট্র সম্পর্কেও বলা হয় নাই, তার মানে কি ফ্রান্সের কথা বলা আছে। সঠিক উত্তর ফ্রান্স। অর্থাৎ যারা পাশ করতে পারেনি তারাই দেশকে রক্ষা করেছে, কথাটি কোন দেশ সম্পর্কে? ফ্রান্সের। 38 নম্বর, ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়। খুব ভালো করে বুঝো, হ্যাঁ খুব ভালো করে বুঝো, এটা আমাদের অনুধাবনমূলক প্রশ্নতে আসতে পারে। এই উক্তিটি কোন প্রসঙ্গে বলা হয়েছে? আগে আমরা উক্তিটি ব্যাখ্যা করে পড়ি। ব্যাধি মানে হচ্ছে রোগ, সংক্রামক মানে হচ্ছে ছড়ানো, স্বাস্থ্য নয় মানে হচ্ছে ভালো জিনিস। ভালো জিনিস দেখবা, রোগ ব্যাধি হলে দ্রুত ছড়িয়ে যায়, ভালো জিনিস কিন্তু ছড়ায় না। কারণ আমাদের কিছুদিন আগে আমরা জানি যে করোনা হয়েছিল, করোনাতে লকডাউন দেওয়া হয়েছিল, সব কিছু বন্ধ ছিল, একজনের করোনা হলে তো তার কাছ থেকে আরেকজনের কাছে ছড়াচ্ছিল। দেখবা যে রোগ ব্যাধি দ্রুত ছড়ায় যায়। আমি সুস্থ, আমার কাছ থেকে কিন্তু তোমার কিছুই ছড়াবে না, আমি ভালো তুমি ভালো, এরকম। এটা যদি আমি আরেকটা উদাহরণ দিই একটু দুষ্টুমি করে, ধরো তুমি সারা রাত ধরে পড়াশোনা করলা, তুমি নামাজ কালাম পড়ো, এই যে ভালো জিনিসগুলো তুমি করলা, এটা কেউ জানলো না, অথচ তুমি দেখো একদিন বাহিরে বা অন্য কোথাও তুমি কোনো বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছো, কোনো ছেলে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছো, বা ছেলেরা কোনো একটা মেয়ে বন্ধুর সাথে ঘুরতে গিয়েছে, ঘুরতে যাওয়ার সময় তাকে কেউ না কেউ বাইরে দেখে ফেলেছে। এই যে দেখে ফেললো তাকে কেউ না কেউ, দেখে ফেলাটা সবাই জেনে যাবে, অথচ এর আগে তুমি সারা রাত ধরে পড়াশোনা করেছো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ছো, কোরআন শরীফ পড়ছো, এটা কেউ জানছে না। কিন্তু একদিন তুমি কোনো একটা মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়েছো, রাস্তায় তোমাকে দেখেছে, ব্যাস এটা সবাই জেনে ফেলেছে। তো ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় এই উদাহরণটার সঙ্গে একেবারে মিলে যায়। অর্থাৎ আমরা আমাদের সমাজে সব কিছু মিলে খারাপ জিনিসগুলো খুব দ্রুত ছড়িয়ে যায়, ভালো জিনিসটা ছড়াতে চায় না, এটাই হচ্ছে ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়। তো আমরা দেখি এই প্রশ্নটির সঙ্গে কোন অপশনটা আমাদের মিলে। আমাদের কু অভ্যাস প্রসঙ্গে, মানে আমাদের খারাপ অভ্যাস প্রসঙ্গে কি উক্তিটা করা হয়েছে? না। তারপরে আমাদের রোগ ব্যাধি প্রসঙ্গে, যদিও প্রশ্নতে রোগ ব্যাধির কথা বলা আছে কিন্তু অপশনে রোগ ব্যাধি সরাসরি আসবে না। তারপরে কি আমাদের কুসংস্কার প্রসঙ্গে, মানে আমরা কুসংস্কার নিয়ে একটু বেশি চিন্তা করি, বেশি মাতামাতি করি, এটাও না। তাহলে লাস্ট অপশন কি আছে? ডেমোক্রেসির দোষ আত্মসাৎ প্রসঙ্গে। আত্মসাৎ শব্দের অর্থ কি? অন্যায়ভাবে যেটা ছিনিয়ে নেওয়া হয়, লুট করা হয়, জোর করে কেড়ে নেওয়া হয়। অর্থাৎ ডেমোক্রেসি অর্থাৎ ইংরেজদের দোষগুলো আমরা কেড়ে নিয়েছি বা আত্মসাৎভাবে নিয়েছি, এই জন্য লেখক এটা বলেছে ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নাই। খারাপ জিনিসগুলো আমরা দ্রুত আমাদের মধ্যে টেনে নিই, ভালো জিনিসগুলো আমরা নিতে চাই না। তার মানে সঠিক উত্তর হচ্ছে 4। এই ছিল আমাদের বই পড়া প্রবন্ধের টাইপ 4 এর আলোচনা। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো সময়। আসসালামু আলাইকুম।